রোস্ট জিনিসটি যে খেতে এত ভালো হবে রেহানা কল্পনাও করতে পারেননি। তার আফসোস হতে লাগলো তিনি পাশে বসে রান্নার পুরো ব্যাপারটা কেন দেখলেন না। সাব্বির বলল, আমি খুব গুছিয়ে লিখে রেখে যাব, আপনার যখন ইচ্ছা রান্না করতে পারবেন। বালি হাঁস ছাড়া সাধারণ হাঁস দিয়ে রান্না হবে? জানি না, হওয়া তো উচিত। আমি অবশ্য কখনো ট্রাই করিনি। জামিল বলল, আমার মনে হয় না সাধারণ হাঁস দিয়ে এটা হবে। সাধারণ হাঁসগুলোর গায়ে প্রচুর চর্বি থাকে, বালি হাঁসের গায়ে চর্বি থাকে না। নিশাত হাসি মুখে বলল, হ্যাঁ, আপনি বুঝি পৃথিবীর সব জিনিস জানেন? না, আমি খুব কমই জানি। মাঝে মাঝে লজিক খাটিয়ে দু একটা কথা বলতে গিয়ে সবাইকে বিরক্ত করি। ওসমান সাহেব বললেন, দিলুকে দেখছি না যে। দিলু কোথায়? ও খাবে না, ওর মাথা ধরেছে। চেখে দেখুক, ডেকে নিয়ে আয় তো নিশাত। অনেক বলেছি বাবা। জামিল বলল, আমি নিয়ে আসছি। দিলু কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিল। জামিলকে ঢুকতে দেখে উঠে বসল। ঘর অন্ধকার, আলো চোখে লাগে বলে হারিকেন ডিম করে রাখা হয়েছে। জামিল বলল, দিলু, আমাদের সঙ্গে এসে বসো। জিনিসটা বেশ ভালো হয়েছে, তোমার ভালো লাগবে। দিলু জবাব দিল না। তুমি হয়তো লক্ষ্য করনি, আমি তুমি করে বলছি। এসো দিলু, খাওয়া দাওয়ার পর আমরা অনেক রাত পর্যন্ত আগুনের পাশে বসে গল্প করব। আমার মাথা ধরেছে জামিল ভাই। এমন মজার গল্প বলবো যে মাথা ধরা সেরে যাবে। এসো। দিলু উঠে এলো। গল্প খুব জমে উঠল খাবার টেবিলে। ওসমান সাহেব পর্যন্ত একটা হাসির গল্প বলে ফেললেন। নাসির উদ্দিন হজ্জার গল্প। সবারই জানা, তবু সবাই হাসল। কিছু কিছু সময় আসে যখন সব কিছুই ভালো লাগে। সাব্বির বলল, নিউ ইয়র্কে এক হোটেলে তার অভিজ্ঞতার গল্প। তার বিছানার সঙ্গে একটা যন্ত্র ফিট করা। সেখানে লেখা, গা ম্যাসাজ করতে হলে এখানে 2টি কোয়ার্টার ফেলুন। বেচারা সরল মনে 2টি কোয়ার্টার ফেলল। তারপর বিছানায় শোয়া মাত্র বিছানা কাঁপতে শুরু করলো। সে কি কাঁপুনি! বসে থাকা যায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়। মিনিট 10 পর কাঁপুনি থামল। কিন্তু যন্ত্রটির বোধহয় কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আবার শুরু হলো কাঁপুনি। থামে, আবার শুরু হয়, আবার থামে, আবার শুরু হয়। গল্প শুনে হাসতে হাসতে রেহানা বিষম খেলেন এবং মনে মনে স্বীকার করলেন ছেলেটি রসিক। প্রচুর রসজ্ঞান না থাকলে গল্পটি এত সুন্দরভাবে বলা সম্ভব নয়। ওসমান সাহেব বললেন, সবাই একটা না একটা গল্প করছে, নিশাত চুপ করে আছো কেন? বাবা, আমি শুনছি। শুধু শুনলে হবে না, বলতেও হবে। নিশাত মৃদু স্বরে বলল, একটা মজার জিনিস লক্ষ্য করলাম আমি। জামিল ভাই হঠাৎ করে দিলুকে তুমি তুমি করে বলছেন। জামিল শান্ত স্বরে বলল, দিলু বড় হচ্ছে, এখন আর ওকে তুই বলা ঠিক নয়। বড় কোথায়, ওর বয়স 14 বছর মাত্র। দিলু শীতল কণ্ঠে বলল, নভেম্বরে আমার 15 হয়েছে আপা, তোমার কিছু মনে থাকে না। 15 হলেই যদি তুমি বলতে হয় তাহলে তো আমাদেরকেও তুমি বলতে হয়। দিলু কিছু বলল না। ওসমান সাহেব বললেন, দিলুমার মনটা মনে হয় খারাপ। নিশাত বলল, ওর মন ভালোই আছে, লোকজন ওকে তুমি করে বলা শুরু করেছে, মন খারাপ হবে কেন? আমার মন ভালোই আছে। সাব্বির বলল, মন ভালো থাকলে আমাদের একটা হাসির গল্প শোনাতে হবে। দিলু সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে গল্প শুরু করলো। পরীক্ষায় গরু সম্পর্কে রচনা এসেছে, সবাই লিখছে। একটা ছেলে বলল, স্যার, জহির নকল করছে। স্কুলের মাঠে একটা গরু বাঁধা আছে, জহির জানালা দিয়ে গরুটা দেখছে আর লিখছে। ওসমান সাহেব ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মদ্যপানজনিত কারণে তিনি ঈষৎ তরল অবস্থায় আছেন। ছোট ছোট হাসির ব্যাপারগুলো তার কাছে অসাধারণ মনে হলো। আরেকটা বলতো মা দিলু। ইতিহাসের স্যার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, শেরশাহ কোথায় মারা গেছেন? ছাত্র বলল, ইতিহাস বইতে স্যার, 15 পাতায়। রেহানার মনে হলো তার এই মেয়েটি একটু অন্যরকম হয়েছে, কারো সঙ্গেই ঠিক মেলে না, একটু যেন আলাদা।
নিশাত বলল, দুটি গল্পই জামিল ভাইয়ের কাছ থেকে শোনা, তাই না? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা আছে? দিলু একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যেন সে সত্যি জবাবটা শুনতে চায়। সাব্বির বলল, এক কাপ চা খেতে পারলে মন্দ হতো না। কেউ কি কষ্ট করে চা বানাবে? নিশাত উঠে দাঁড়ালো। আমি বানাবো। দিলু, আয় তো আমার সঙ্গে, একা একা ভয় লাগে। কেটলিতে চায়ের পানি ফুটছে। নিশাত এবং দিলু বসে আছে চুপচাপ। দিলুর মুখ থমথম করছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যে কাঁদবে। নিশাত বলল, তুই চা খাবি নাকি দিলু? না। আয়, আমরা বরং কফি খাই। ইনস্ট্যান্ট কফির পটটা কোথায় দেখেছিস? আপা, আমি কফি খাবো না। তুমি কি বলবে বলো? আমি আবার কি বলবো? কিছু একটা বলবার জন্যই আমাকে রান্নাঘরে এনেছো। এখন বলো কি বলবে। দিলু, তুই কি রাগ করেছিস? দিলু চুপ করে রইল। নিশাত বলল, চল দুজনে 2 কাপ চা নিয়ে পুকুর ঘাটে বসি। যা, গরম চাদর একটা গায়ে জড়িয়ে আয়। তুমি কি ওখানে নিয়ে আমাকে কিছু বলতে চাও? আয় না, গিয়ে বসি, তারপর বলা যাবে। যা, চাদর টাদর কিছু একটা গায়ে দিয়ে আয়। দিলু উঠে গেল। লাল রঙের একটা শাল বের করে গায়ে দিল। কাজঘরের পাশে জামেল সিগারেট টানছে। সে উঁচু গলায় বলল, কোথায় যাচ্ছিস রে? দিলু জবাব দিল না। জামিল ভাই তুই বললে সে আর জবাব দেবে না। জামিল বলল, দিলু কোথায় যাচ্ছ? পুকুর ঘাটে। একা একা? একটু সাবধানে থাকবে। কেন? ভূত আছে। আমার মাথা আছে। জামিল শব্দ করে হাসল। তুমি চাইলে আমি সাহস দেবার জন্য সঙ্গে থাকতে পারি। সাহস দিতে হবে না। পুকুর ঘাটটি বড় বেশি নির্জন। মাঝে মাঝে হাওয়া আসে। গাছের পাতায় সরসর শব্দ হয়। ক্রমাগত ঝিঝি ডাকে। আবার কোনো এক বিচিত্র কারণে হঠাৎ ঝিঝির ডাক বন্ধ হয়ে চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে। নিশাত বলল, একটু যেন ভয় ভয় লাগে রে। ফিরে যাবে? না, বস। তারা বসল। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। দিলু বলল, আপা, তুমি কি বলতে চাও বলো। নিশাত চাপা স্বরে বলল, আমার যখন তোর মতো বয়স, তখন জামিল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়। জামিল ভাইরা তখন আমাদের পাশের বাসায় থাকতেন, মগবাজারে। আপা, আমি জানি। না, সবটা তুই জানিস না। তারপর কি হলো শোন। 14-15 বছর বয়সটা তো খুব খারাপ। সে বয়সে কাউকে ভালো লাগলে সেটা যে কত তীব্র হয় তা তুই বুঝতে পারছিস কিছুটা। পারছিস না? দিলু তাকিয়ে রইল, কিছু বলল না। নিশাত বলল, অল্প বয়সের ভালো লাগার অনেক রকম ব্যাপার আছে। যখন কলেজে উঠলাম তখন লক্ষ্য করলাম জামিল ভাইকে আর ভালো লাগছে না। এরকম হয়। বিয়ে পড়বার সময় বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিয়ে হলো সে জামিল ভাইয়ের ছোটবেলার বন্ধু। এসব তো আপা আমি জানি। সবটা জানিস না। শোন মন দিয়ে। তোর দুলাভাই একজন চমৎকার মানুষ ছিলেন। পৃথিবীর যে কোনো মেয়ে তাকে বিয়ে করে সুখী হতে পারত। কিন্তু আমি হইনি। আমার সারাক্ষণই জামিল ভাইয়ের কথা মনে হতো। নিশাত চোখ মুছল। দিলু বলল, আমাকে এসব শোনাচ্ছ কেন আপা? জানি না কেন। আমার এসব শুনতে ইচ্ছে হচ্ছে না। নিশাত চুপ করে রইল। কাছেই কোথাও সরসর শব্দ হচ্ছে। দিলু বলল, চলো আপা, ঘরে যাই। আর একটু বস, তোকে একটা মজার গল্প বলি। ক্লাস 10-এ উঠলাম সেবার আমি আর জামিল ভাই মিলে ঠিক করলাম পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? সেসব কিছু ঠিক হয়নি। ওই বয়সে ভেবেচিন্তে তো কিছু কখনো করা হয় না। ভেবেচিন্তে কাজ করতে পারলে এত ঝামেলা হয়? নিশাত হাসতে চেষ্টা করলো। গল্প উপন্যাসের মতো সত্যি সত্যি একদিন স্কুলে যাবার নাম করে চলে গেলাম কমলাপুর রেল স্টেশন। তোমরা যাওনি নিশ্চয়ই? না, জামিল ভাই আসেননি। ভালোই করেছো যাওনি। না, ভালো করিনি। এখন তার জন্যে মনে একটা কষ্ট আছে আমার। দিলু ছোট্ট করে বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? নিশাত জবাব দিল না। দিলু দ্বিতীয়বার বলল, তুমি কি জামিল ভাইকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মনে হচ্ছে চাই। দিলুর মনে হলো নিশাত কাঁদছে। গলার স্বর যেন ভাঙা ভাঙা। নিশাত খুব শক্ত মেয়ে।
সে কি সত্যি সত্যি কাঁদবে? বিশ্বাস হয় না। দিলু মৃদু স্বরে বলল, জামিল ভাইকে কিছু বলেছ? না। বলো তাকে তিনি তোমার জন্যই আসেন। নিঃসাদ দিলুকে বুঝতে চেষ্টা করল। শান্ত, ভাবলেশহীন মুখ, উজ্জ্বল চোখ, বড় মায়াবতী চেহারা দিলুর। নিশাতের মনে হলো আজ ঠিক এই মুহূর্তে দিলুর বয়স অনেকখানি বেড়ে গেছে। লেবু ফুল ফুটেছে কোথাও, মিষ্টি গন্ধ আসছে। গাঢ় অন্ধকার চারিদিকে। নিশাত ফোঁপাতে ফোঁপাতে বলল, বেঁচে থাকা বড় কষ্ট। আপা চলো যাই, শীত লাগছে। আর একটু বস প্লিজ। তারা দুজন বসে রইল প্রায় মাঝরাত পর্যন্ত। এক সময় হাতে টর্চ নিয়ে তাদের খুঁজতে এলো জামিল। পানিতে ডুবে গেছো কিনা তাই দেখতে এলাম। মনে হচ্ছে ঠিক মতোই আছো, কাজে ডিস্টার্ব না করে চলে যাচ্ছি। শুধু একটা জিনিস তোমরা মনে রাখবে, এ বাড়িতে ভূত আছে। ঠাট্টা না, সত্যি। নিশাত কিছু বলল না। দিলু বলল, জামিল ভাই আপনি বসুন এখানে। আপা কি যেন বলবেন আপনাকে। টর্চটা দিন, আমি চলে যাই। যেতে পারবে একা? পারবো। দিলু যেতে যেতে থমকে পিছনে ফিরে তাকালো। অন্ধকারে জামিল ভাইয়ের জ্বলন্ত সিগারেট ওঠানামা করছে। এর বাইরে আর কিছু দেখা যাচ্ছে না। কত কাছাকাছি বসে আছে তারা দুজন। নিশাত আপা যদি আজ বলে, জামিল ভাই চলুন, আজ সারা রাত আমরা গল্প করি, তাহলে জামিল ভাই কি বলবেন? রাত অনেক হয়েছে। ওসমান সাহেবের ঝিমুনি ধরে গেছে। তিনি উঠবো উঠবো করছিলেন, কিন্তু আবার ঠিক উঠতেও চাচ্ছিলেন না। দিলু একসময় এসে দাঁড়ালো তার পাশে। ঘুমোসনি মা? না বাবা। কোথায় ছিলি? পুকুর ঘাটে বসেছিলাম আপার সঙ্গে। বাবা আমি তোমার পাশে একটু বসি। ওসমান সাহেব হাত সরিয়ে পাশের চেয়ারটি টানতে গেলেন। দিলু বলল, বাবা আমি তোমার সঙ্গে বসবো, আমাকে একটু জায়গা দাও। ওসমান সাহেব সরে জায়গা করে দিলেন। নরম স্বরে বললেন, দিলু তোর কি হয়েছে? বাবা আমার বড় কষ্ট। কিসের কষ্ট? জানি না বাবা। ওসমান সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন। তার মনে হলো দিলু কাঁদছে, কিন্তু দিলু কাঁদছিল না। ওসমান সাহেব ভরাট গলায় বললেন, যাও মা, ঘুমোতে যাও। ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর খারাপ করবে। রেহানা বাবুকে ঘুম পাড়িয়ে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। দিলুকে দেখে বললেন, তোর কি শরীর খারাপ? তোকে এমন লাগছে কেন? শরীর ভালোই আছে। নিশাত কোথায়? পুকুর ঘাটে। রেহানা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এত রাতে একা একা সেখানে কি করছে? একা একা না মা, জামিল ভাই আছেন। রেহানা উঠে বসলেন। তার ধারণা ছিল জামিলকে নিশাত সহ্য করতে পারে না। তিনি কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলেন না। দিলু বলল, মা আমি তোমার পাশে একটু শুয়ে থাকি। দিলু মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফিস ফিস করে বলল, নিশাত আপার সঙ্গে জামিল ভাইয়ের বিয়ে হলে ভালোই হবে মা। কি বলছিস বিড়বিড় করে? পরিষ্কার করে বল। কিছু বলছি না মা। দিলু আরো শক্ত করে মাকে জড়িয়ে ধরল। চারিদিকে আবছা অন্ধকার, ঝিঝি ডাকছে, শীতের হিমেল হাওয়া। বাবু ঘুমের মধ্যেই কেঁদে উঠল। একটা টিকটিকি ডাকলো, টিক টিক টিক।